এখন ভাই ফুল রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর এখন জয় মা কালীর নাম করে এখন গাড়িটা স্টার্ট দেবো। হবে যেহেতু এখন ভাই আমরা আছি দার্জিলিং, ওই ফাইনালি ওয়েলকাম টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আর আজকে ব্লগটা হচ্ছে ভাই বেসিক্যালি কি ব্যাপারটা হয়েছে, এত লেট করে ব্লগটা স্টার্ট করার কারণ সারাদিন ধরে অনেক কাজ ছিল। ফাইনালি কাজ বাজ করার পরে এখন ভাই ফাইনালি ব্লগটা স্টার্ট করলাম। রাজ করছে ভাই ভাইফোঁটা, আর জানি না এই ব্লগটা আমি কবে দেবো, দরকার বানাচ্ছি বাট কবে দেবো সেটা জানি না, কিন্তু রাত্রে দিয়ে দেবো, কোনো চাপ নেই। এখন বেসিক্যালি কি হয়েছে ভাই, সবাই মোটামুটি বসে গেছে, ঠিক আছে। এদিকে আমার ভাই, এদিকে বুনু ফোঁটা দেওয়ার জন্য বসে গেছে শাড়ি মাড়ি পরে। কি সমস্যা হচ্ছে তোর আবার? বলে ভাই ব্লক মারবে, ব্লক মারবে, নতুন কথা। ভাই অনেকটা লেট হয়ে গেছে, কারণ এখন ভাই 4টে বেজে গেছে অলরেডি, কিন্তু 4টে বাজে, তার জন্য এখন তাড়াতাড়ি ফটোটা নেবো, তারপরে বেরোবো। আর গাড়িটা দেখতে পাচ্ছ, ভাই সাহেব পুরো চকচক চকচক করছে গাড়ি। এখন বাজে ভাই প্রায় 5টা, বিকেল 5টা, ঠিক আছে। এখন ভাই দিদি মানে ধরে রাখো ফোটার টাইম শেষ, ফোটার টাইম শেষ না, ফোটার টাইম শেষ তো, হ্যাঁ। তো যাই হোক, হাত মেলাও, হাত মেলাও। এই লজ্জা পাওয়ার কি আছে, 1 বছর পর আসলো। তো চলো এখন যাবে বাড়িতে, যেহেতু দিদিকে নিতে এসেছিলাম পাহাড়ডাঙ্গা স্টেশনে, এখন যাবে বাড়িতে। তো বাড়িতে তবে দেখা হচ্ছে ভাই। যাই হোক, একবার ফোটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার বুনু দিয়ে দিয়েছিল, আর এখন আবার দিদি যেহেতু এসছে এতটা লেট করে, ফাইনালি আর একবার ফোটা নেবো, ঠিক আছে। এখন কটা বাজে? 5টা বাজে, এখন ফোটা নেবো, ঠিক আছে। চলো ফোটা নেওয়া যাক। হ্যাঁ, আশীর্বাদ করছি আরো বড় হ, আরো বড় হয়ে পড়াশোনা কর, আর ব্লগার হ, আর ইউটিউবারে অনেক অনেক বড় ইউটিউবার হ। আমি এটাই আশীর্বাদ করি, আর কিছু বলার দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এনে শান্তি শান্তি। ফোটা দিয়েছিলি কিছু দেওয়া হয়নি, এটা চিল কর, অ্যাশ কর, অ্যাশ কর, অ্যাশ কর। আর এটা তোমার পকড়ো, চকলেট খাওয়াগে আপ। কখন আনলি গে? এই এখন গেলাম, এখন গিয়ে নিয়ে আসলাম। যেহেতু ভাই ফোটা ফোটা দেওয়া হয়, দিদি তখন রেস্ট করছিল, তো এখন যাবো দিদিকে ছাড়তে পাহাড়ডাঙ্গা স্টেশনে। আর দিদি ট্রেন হচ্ছে ভাই 6টা 11-তে ট্রেন, এখন বাজে কিন্তু 6টা 4, আর দিদি ট্রেন হচ্ছে 6টা 11, ঠিক আছে। এখন ভাই খুব টাফ ট্রেনটা ধরানোর, ধরাতে হবে ট্রেনটা। হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, চলো চলো ভাই, চলো দেখা যাক 6টা 11 ট্রেনটা ধরাতে পারি কিনা। ওকে, ওটা বসো, ওটা বসো, চলো। না ধরো, ফোন ধরো, ফোন ধরো। যেহেতু ভাই ভিডিওটা আগে সবার আগে, এর জন্য ভিডিওটা আগে বানিয়ে নিচ্ছি। আরে এবার ইন্ডিকেটরটা পাওয়া গেল রে, অসুবিধা নেই, ঢুকে যাবে এক্ষুনি। সকাল সকাল চুনা চুনা কিছু আর দূরে নেই, ক্যামেরাটা দূরে না, গাড়িটা বার করে নাম নাম নেমে টান। ভাই এখন বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, এখন বাজে ভাই ভোর 4টে, ঠিক আছে। আর এখন আমরা যাচ্ছি ভাই কলকাতা বারাসাত, যেহেতু ভাইফোঁটা নেওয়ার পরে ভাই পুরো ফুল আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল, তার সাথে কত এক্সাইটমেন্টের জন্য আমি ঘুমও হয়নি। তো যাই হোক, এখন লাইট অফ করে দিই, মা বাবাকে বলে দিয়েছি যে আমি এখন আসছি, চলো মা বাবা ঘুমাক এখন, আমার তো গাড়ি ফিরে বার করা হয়ে গেছে, চলো লেটস গো। তো যাই হোক, এখন আমি আর সুরজ, তো যাই হোক আমরা এখন 2 ভাই এখন যাবো কলকাতা বারাসাত। ভাই চারিদিকে খালি এখন অন্ধকার কুয়াশা, ভাই সিরিয়াসলি বলছি এরকম টাইমিং এ আমি ব্লগ বানাচ্ছি প্রথমবার, ঠিক আছে। সত্যি কথা বলতে জানি না কি হবে কি না হবে, আমার তো ভাই ভয় লাগছে। গাইস উঠছিল না, 108 বার ডেকে ডেকে তুলেছি, চিন্তায় মিন্তায় হবে না, ভয় লাগে। কারণ কেন বলছি বলতো, কারণ যেহেতু প্রথমবার যাচ্ছি এরকম রাত্রিবেলা, তখন ভাই ভোর 4টে বাজে, পাবলিক চলে আসবে, কোনো চাপ নেই। এখান থেকে আমাদের বেশিক্ষণ লাগবেও না, অ্যারাউন্ড ওই 1-দেড় ঘন্টার মধ্যে আমরা মিনিমাম বারাসাত ঢুকে। চলো এখন দেখা যাক, ফার্স্ট অফ অল যেহেতু খিদে পেয়ে গেছে, বাইরে যাবো চায়ের দোকান, চাটা খাবো, চলো বেরোনো নাকি। ইয়েস চলো, ফুল প্যাকিং, তো ফুল প্যাকিং পুরো একদম। তো চলো আমি হেলমেট পরে নিই, তারপরে বেরোনা। যাই হোক গাইজ, এখন ভাই ফুল রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর এখন
জয় মা কালীর নাম করে এখন গাড়িটা স্টার্ট দেবো। ওকে চলো। দেখ গাড়িতে এখন তেল নেই, মানে তেল যেটুকু না চাও এনাফ তেল, বাট কাটা তো দেখাচ্ছে না। ওকে আর কি তুই কি ব্লগ বানাচ্ছিস নাকি? হ্যাঁ হেলমেটের ভেতরে ফোন গুঁজে রেখে আমি আলো জ্বালানোর জন্য। ভাই কি করে ক্যামেরাম্যান যদি গোপ্রো এখন কেনার ক্ষমতা নেই, ফোন রাখলেও পড়বে না এটা। চলো বেরোনো যাক। জয় মা কালীর নাম করে আলাদা লেভেলের মজা হবে, আলাদা লেভেলের। I'm singing, take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers, take me somewhere unfamiliar, bring me back to where we started. যাক এখন কিন্তু সুরজ গাড়ি চালাচ্ছে, আমি কিন্তু গাড়ি থেকে মানে পেছনে বসে রয়েছি, কারণ ভাই সত্যি কথা বলতে হাত পাত পুরো ধরে গেছিল, তার জন্য ভাই রাইডার চেঞ্জ করেছি। রাইডার ওরে বাবা বলে রাইডার ভাই সিরিয়াসলি বলছি এত কুয়াশা না, আর আমি গাড়ি থেকে নেমে দেখা বলছি আমার সামনের এই হুডিটার কি অবস্থা। সত্যি কথা বলতে ভাই বিরাট ঠান্ডা লাগছে, মারাত্মক। মাঝখানে আমার গাড়ির একটা প্রবলেম হয়েছে, সেটা আমি নেমে বলছি তোমাদেরকে, ঠিক আছে ভাই বিশ্বাস করো, মানে এতটা গরম হয়ে যায় না ওই সময়টা, মানে মাথাটা বিরাট গরম হয়ে গেছিল আমার। গাড়িতে ওইখানটায় আমি ক্ষতিটা যাতে না হয় আমি সামনে গিয়ে নেমে দেখবো, ঠিক আছে? তো তারপরে কোনো দেখাচ্ছি চলো। Your smile, now the sunshine brings the light, fill me out with a যাই হোক একটা জায়গায় এখন এসে থামলাম, আর এইখানটায় না এটা অয়েল ফিল বলে না, এখানে একটা খতরনাক লেভেলের একটা আঘাত লেগেছিল, ঠিক আছে? যাই হোক আমারই দোষ ছিল, মানে গর্ত ছিল, একটা বড় গর্ত ছিল, সেই গর্তটা আমি তুই কি বলছিস এই দেখ বাবা, বহুত খারাপ অবস্থা ভাই। বহুত ভাই যাই হোক এখন- স্নোফল হচ্ছে, স্নো পড়েছে আমার গায়ে। ভাই সিরিয়াসলি বলছি এই হয়তো এই 1 থেকে 2 বছরে প্রথমবার এত সকালবেলা তাও ভাই বারাসাত আসলাম, মানে আমার জীবনে প্রথম এটা। যেহেতু ভাই গাড়ি ছিল না, কি করে আসবো সেটা তোমরা ভাবতে পারো। আগে হেলমেটটা খুলে নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? আগে একটা ভিডিও বানিনি। সত্যি কথা বলতে এই সময়টা পাবো নাকি আমি জানি না, বাট একটা ভিডিও দরকার। চলো হেলমেটটা খুলে নি। with your smile, now the sunshine. ভাই যেহেতু এখন ভাই আমরা আছি দার্জিলিং, ঠিক আছে? দার্জিলিং বলে তো বারাসাত দার্জিলিং, ঠিক আছে? তো ওই ফাইনালি ভাই সত্যি কথা বলতে গেলে দার্জিলিং এর স্বপ্ন পূরণ হবে নাকি জানি না, বাট এই ভোরবেলা বেরিয়ে যা ভাই অসাধারণ যে দৃশ্যগুলো দেখলাম না, সত্যি কথা বলতে মন ঠিক আছে। মানে যেহেতু সকালবেলা কোনোদিন উঠি না, আজকে অনেকদিন পর আমি উঠলাম, মানে ঠিক আছে শীতের বেলায়, তাও ভাই মন বিশেষ করে পুরো জুড়িয়ে গেল। এই ড্রেসের যে অবস্থা দেখছো ভাই, কারণ রাস্তা যে এতটা ধুলো, এই হেলমেটটা যদি না পরে থাকতাম আমার মুখের অবস্থা এতটা ভালো থাকতো না। ভাই আমি জানি না যে এরকম এমবিএস আমি কবে পাবো আর, ঠিক আছে? যার জন্য আজকে পেয়েছি, আজকে মন খুলে এনজয় হবে নাকি বাস একদম ইয়ো। তবে যাক এখানে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, আর এখানে আমি আর সুরজ একটুখানি চা খেলাম ওই কাকুটার দোকান থেকে। তো ফাইনালি এখন আমরা এখান থেকে এখন বেরোবো। ভাই শিলিগুড়ি রাইড খতম হয়ে গেছে, এবার আমরা ভাই জায়গা মতো যাবো। চলো দাও ভাই গাড়ি। ভাই শিলিগুড়ির কুয়াশা দেখো, দাঁড়া উঠতে দে দাঁড়া। চলো এখন গিয়ে আমাদের পার্টনারকে ডাকবো, বাড়িতে ঢুকে ও ভাই সারপ্রাইজ হয়ে যাবে। চলো ভাই যা ফাইনালি ভাই সায়ন্ত বাড়ি ঢুকলাম, ঠিক আছে? ভাই আমাদের আসার কথা ছিল কালকে রাতে, আর আমরা ঢুকলাম আজকে ভাই ভোরবেলা। সব যাওয়া হয়েছে ভাই এর জন্য আর রোহানের জন্য। কাকে শাটার খুলে দিয়েছে, গাড়ি নামা নিচে। ও কি ঝামেলা করছিস তোরা? আরে দেখ না জুতো পরতে দিচ্ছে না, একটা দিন পর একটা ইয়ে পরে দিচ্ছে। ভাই যাই করে এতক্ষণ ধরে ঝামেলা করে শুধুমাত্র জুতো পরাপরি নিয়ে। দেখতে পাচ্ছি সুরজ দেখ না নিয়ে নিয়েছে হিন্দুস্তান পাকিস্তান, এরপরে হিন্দুস্তান পাকিস্তান। যাক এখন আমরা ভাই আমরা এখন 3 জনে যাচ্ছি। আমরা এখন আরে আস্তে দাঁড়া। আমরা এখন 3 জনে যাচ্ছি ভাই খাওয়া দাওয়া করতে, কারণ যেহেতু কাকিটা বাড়িতে নেই, যেহেতু সায়ন দায়িত্ব নিয়েছিল, আমরা এখন যাবো বিরিয়ানি খেতে, তাও একটা রেস্টুরেন্টে ভাই, ভালো একটা রেস্টুরেন্টে, তাই তো? এগুলো কি করতেছিস? ও জুতো দেবে না মানে? জুতো দেয় না। নে আর বল না ভাই। আরে এগুলো কি করছিস রে? মারাপিট করছিস কেন? খোল বাজিয়ে দে জুতো দিয়ে দে এনে ওটা পর স্লিপারটাই পর, ভালো টাইম নেই। চলো এখান থেকে বেরোই, আর একজনকে সায়ন তুলবে। তো যেহেতু সায়ন আরেকজনকে তুলবে, তোলার পর আমরা এখন যাবো একটা ভালো একটা রেস্টুরেন্টে, যেহেতু সায়ন দায়িত্ব নিয়েছে। তো ভাই প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। চলো আরে জুতো দে। তো সায়নের গাড়ি স্টার্ট নিচ্ছে না, ওর গাড়ি এখন ভাই ঠেলে স্টার্ট দেওয়া হবো। চলো লেটস গো। পিকআপ বুক করবি না, পুরো ক্লাস
আরে পিক আপ দিবি না, পিক আপ দিলে হবে। হবে না ভাই 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 আমরা এখন আছি শিলিগুড়ি রেস্টুরেন্টে, ঠিক আছে? আর এখানে এখন সায়ন আর সায়নের বান্ধবীও রয়েছে, যেহেতু ওরা শিলিগুড়িতেই থাকে, ঠিক আছে? আর এদিকে আচ্ছা শিলিগুড়িতে এসে এখন মোমো খাবি তো ভাই? আর যাই হোক শিলিগুড়িতে বিরিয়ানি সবথেকে ফেমাস, তো সেটাই খাওয়াবো। চাইনিজ লাগছে তো ভাই। যাই হোক, যেহেতু আমরা এখন শিলিগুড়ি রেস্টুরেন্টে আছি, তো শিলিগুড়ি রেস্টুরেন্টে সব থেকে বেস্ট ডিল মানে বেস্ট ডিশিস আমরা খাবো, তাই তো? দেখ এখানে এখন আমার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। চলো 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 গাইস, আমাদের শিলিগুড়ি শিলিগুড়িতে কলাপাতা হচ্ছে ফেমাস, তো তোমরা যদি খেতে চাও চলে এসো শিলিগুড়ি। আলাদা একটা এমবিয়েন্স, যাই বলে শিলিগুড়ির মধ্যে রয়েছে, যেহেতু আমরা শিলিগুড়ির মজা কেমন পাচ্ছিস ভাই? এখনো পাইনি। শিলিগুড়ি থেকে বিরাট ঠান্ডা, বিশ্বাস করবে, তো আমাদের এসি চলছে আবার।